নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথা এটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে সোমবতী অমাবস্যা 2026 সালে কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই অমাবস্যায় কোন 7টি ভুল একেবারে এড়িয়ে চলবে, অর্থাৎ এই অমাবস্যা তিথিতে কোন 7টি জিনিস একেবারে ভুলেও করবে না। এছাড়া এর পাশাপাশি জানতে পারবে যে এই সোমবতী অমাবস্যার দিন কি দান করা উচিত, যার ফলে তোমাদের জীবনে ভাগ্য ঘুরে যেতে পারে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, 2026 সালের প্রথম সোমবতী অমাবস্যা অধিক মাসে পড়েছে। এটি অধিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে পড়বে। সমস্ত অমাবস্যার মধ্যে সোমবতী অমাবস্যার একটি বিশেষ স্থান রয়েছে, কারণ এই দিনে স্নান, দান, উপবাস এবং পুজো করলে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ লাভ হয়। চিরস্থায়ী সৌভাগ্যের বর ও আরও অনেক সুফল লাভ করা যায়। তাহলে আসো এবার আমরা জেনে নিই এই অমাবস্যা কবে পড়েছে এবং স্নান, দান, পুজো শুভ মুহূর্তটা কী। বৈদিক পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ অধিক মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিটি আগামী 14ই জুন দুপুর 12টা 19 শুরু হবে এবং পরের দিন 15ই জুন সকাল 8টা 23 শেষ হবে। অতএব উদয় তিথি অনুসারে সোমবতী অমাবস্যা সোমবার 15ই জুন পড়বে। এই অমাবস্যায় অর্থাৎ 15ই জুন সোমবতী অমাবস্যায় স্নান করার সর্বোত্তম সময় হলো ব্রহ্ম মুহূর্ত, যা ভোর 4:03 থেকে 4:43 পর্যন্ত থাকবে। শুভ সময় বা অভিজিত মুহূর্ত হলো সকাল 11টা 54 থেকে দুপুর 12টা 50 পর্যন্ত। যদি ব্রহ্মমুহূর্তে স্নান করতে না পারো তবে সূর্যোদয়ের পর ভোর 5টা 23 থেকে তা করতে পারো। সোমবতী অমাবস্যাতে স্নান, দান এবং পুজোর জন্য অমৃত সর্বোত্তম মুহূর্ত হল ভোর 5টা 23 থেকে সকাল 7টা 8 পর্যন্ত। বন্ধুরা, এই বছর প্রথম সোমবতী অমাবস্যায় শুলযোগ এবং মৃগশিরা নক্ষত্র দ্বারা চিহ্নিত। শুলযোগ ভোর থেকে সকাল 8টা 56 পর্যন্ত স্থায়ী হবে। এরপর 16ই জুন ভোর 4টে 39 পর্যন্ত গণ্ডযোগ থাকবে। মৃগশিরা নক্ষত্র ভোর থেকে সন্ধ্যে 7টা 8 পর্যন্ত স্থায়ী হবে। এরপর আদ্রা নক্ষত্র আসবে। বন্ধুরা, পিতৃদোষ থেকে মুক্তি এবং শুভ ফল লাভের জন্য সোমবতী অমাবস্যা শ্রেষ্ঠ দিন। তবে যেহেতু এই বছর অর্থাৎ 2026 সালের 16ই ফেব্রুয়ারি থেকে সূর্যগ্রহণ এবং পঞ্চক শুরু হচ্ছে, তাই কিছু নির্দিষ্ট কাজ করা একেবারে অশুভ। সুতরাং দৈত্যযোগের দিন সতর্ক থাকা খুব দরকার। সোমবতী অমাবস্যার দিন ভুল করেও এই 7টি জিনিস করবে না, যেমন নতুন চাকরি শুরু করা বা আর্থিক লেনদেন, নতুন ব্যবসায় চুক্তি বা বড় আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকবে। বিশেষ করা হয় পঞ্চককালে শুরু করা কাজ প্রায়শই 5 বার করতে হয় অথবা তাতে বাধা আসে। দ্বিতীয়ত, ঘর নির্মাণ, মেরামতের কাজ। এই সময় কাঠ সংগ্রহ করা, ধাবা তৈরি করা, ঘর মেরামতের কাজ শুরু করা উচিত নয়। এতে স্থাপত্যগত ত্রুটি দেখা যেতে পারে, ঘরে ক্ষতি হতে পারে। তৃতীয়ত, দক্ষিণ দিকে ভ্রমণ, অর্থাৎ এই সময় দক্ষিণ দিকে ভ্রমণ পরিহার করা উচিত, কারণ এই দিকটি জমির দিক বলে মনে করা হয়। এই ভ্রমণে বিশেষ করে অমাবস্যার দিনগুলোতে আরও বেশি কষ্টকর হয়। চতুর্থত, স্বাস্থ্য অনুসারে এই তিথিতে বা এই সময় বিছানা তোষক কেনা বা তৈরি করা নিষিদ্ধ। এমনটা করলে পরিবারে অসুস্থতা বা মানসিক অশান্তি আসতে পারে। পঞ্চমত, তর্ক বা নেতিবাচক চিন্তা অমাবস্যার চন্দ্র দুর্বল থাকে, যা মানসিক অস্বস্তির কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পঞ্চকের প্রভাব শুরু হলে কারোর সাথে তর্ক করবে না। বিরক্তি আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। ষষ্ঠ, কারোর কাছ থেকে টাকা নেওয়া বা ধার দেওয়া উচিত নয় এই তিথিতে। এই সময় করা লেনদেনগুলো দীর্ঘ সময় ধরে চলতে থাকে। সপ্তমত, অমাবস্যা বা পঞ্চকের সময় কোনো গাছের ক্ষতি করবে না। তুলসী পাতা তোলা বা এই ধরনের বড় কিছু করা একটা পাপের সমান হয়, তাই পুজোর জন্য পাতাগুলি আগের দিন তুলে রাখবে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মলমাসে অমাবস্যার দিনে কি দান করবে জানো? এই দিন সকালে কোনো মন্দিরে বা অভাবী ব্যক্তিকে জল ভর্তি মাটির কলস দান করবে। এতে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এছাড়া
জনসাধারণের জন্য পানীয় জলের ব্যবস্থা বা জলসত্রের আয়োজন করতে পারো। বিশ্বাস করা হয় যে এই উপায়ে ভাগ্যের সুপ্ত দ্বার খুলে যায়, ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। এছাড়াও ফল, অন্ন, বস্ত্র, ছাতা, হাত পাখা প্রভৃতি দান করা অত্যন্ত শুভ এবং ফলপ্রসূ বলে মনে করা হয়। তাই সম্বতী অমাবস্যার দিন এই জিনিসগুলো অবশ্যই দান করবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।